अगर आओ बांग्लादेश से आओ तो साथ साथ जमीन लेके आओ। हम लोग तो बोलते हैं अगर तुम्हारा पास कैपेसिटी नहीं है रखना, तुम्हारा खिलाने का हिम्मत नहीं है, जिसको भेजो भेजो, उसका साथ साथ 200 का आधा वो खुला जो था पुराना हिसाब वो 2 लाख हिंदुस्तान में शामिल कर दो। ऐसे नहीं चल सकते। अगर आओ बांग्लादेश से आओ तो साथ साथ जमीन लेके आओ। हम लोग तो बोल আচ্ছা, কোন জেলার কথা বললো? এই যে বর্তমানে এটি আসলে খুব একটা সিরিয়াস বিষয়, যে বিষয়টি আমি আসলে কথা বলছিলাম। এই যে শুনলাম যে ফেসবুক ব্রাউজিং করতে করতে এই যে বাংলাদেশের 2 জেলা চেয়ে বসলেন বিজেপি নেতা। অর্থাৎ বর্তমানের যে বিশ্ব পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশ থেকে এই যে এই ধরনের কথাবার্তা বাংলাদেশের 2 জেলার তাদের যে চেয়ে বসা, এটা আসলে কিভাবে এটাকে ডিফাইন করা যেতে পারে? হঠাৎ করে এটা তো আন্তর্জাতিকভাবে একটা দেশের মানে সার্বভৌমত্বের প্রতি ডাইরেক্টই তো একটা থ্রেট। এখন বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এই বিষয়টির নানা ধরন থাকতে পারে। কারণ বাংলাদেশে এই যে 5 আগস্ট পরবর্তী সময়ে প্রফেসর ডক্টর ইউনূসের সময়ে যে শাসনামল, সেখানে কিন্তু এক ধরনের ভারত বিরোধী একটা ফ্যাশনেবল একটা পলিটিক্যাল কাল্ট হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল। অর্থাৎ মানুষজন, আমজনতার ভিতরে ভারত বিদ্বেষী মনোভাব খুব ভালোভাবে প্রফেসর ইউনূস কিন্তু ছড়িয়ে দিতে পেরেছেন, এবং তার কিন্তু প্রভাব এই জাতীয় নির্বাচনেও কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে। তো এমন সময়ে কিন্তু ভারতের আবার বাংলাদেশের রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা কিন্তু ভারতেই রয়েছে। তো ভারতের এই বিজেপি